প্রিয় বন্ধুরা, আমার ফুফাতো বোনের বাড়ি থেকে চলে যাওয়ার পালায় যাওয়ার মুহূর্তে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে জানি না কিরকম লাগলো। যাওয়ার পথে অনেকগুলা সুন্দর দৃশ্য আপনাকে দেখাচ্ছি। ফুফাতো বোনের বাড়ি থেকে ফেরার পথে এই দৃশ্যগুলো দেখবেন, খুবই সুন্দর দৃশ্য, চমৎকার চমৎকার দৃশ্য, খুবই সুন্দর লাগলো। এটা আমাদের সম্ভবত আমরা মুন্সিরহাট ফেলে আসার পরে এটা হলো গিয়ে আপনার পাঙ্গুরটা বাজার, নাঙ্গলকোট উপজেলার ১ নম্বর ইউনিয়নের পাঙ্গুরটা বাজার। চারপাশে সবুজের সমারোহ, দৃশ্যগুলা খুবই সুন্দর, খুবই চমৎকার লাগতেছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন নদীটাও খুব সুন্দর লাগতেছে আমার কাছে। খুবই সুন্দর বন্ধুরা, চারপাশের দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্যগুলা খুবই সুন্দর লাগতেছে। গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কিরকম লাগে জানি না, তবে আমার কাছে দেখতে ভালো লাগে। খুবই মনোরম দৃশ্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরাট এলাকায় আমাদের গন্তব্য। যে বাড়িটা এটা সম্ভবত ডালুয়া বাজার। আমরা এখন এসে উঠলাম। এটা আরেকটা বাজার কুমিল্লা জেলার। বাজারগুলোর নাম খুবই সুন্দর। বন্ধুরা, আসলে বাজারগুলোর নাম আমি ওই এলাকায় প্রথম গেছিলাম, তো বাজারগুলোর নামে করতে পারি নাই। কত কি বাজার, শান্তির হাট, অশান্তির হাট, জারগা বাজার। জারগা আমাদের এলাকায় শুনলে হিসার বাজারের মতো লাগে। ওই এলাকায় বাজারের নাম জারগা, আর আমাদের এলাকায় বলে হিসা। আসল কথা অনুযায়ী এক দেশের বুলি আরেক দেশের গালি, সেরকম হয়েছে। কোনো দেশে যেমন জারগা বাজার বলা হয়, আমাদের দেশের জারগা শব্দের অর্থ হলো জর্গা করা, আর জারগা শব্দের অর্থ হলো ঝাড়ু দেওয়া। এটা আমাদের এলাকার ভাষা। যাই হোক বন্ধুরা, এই যে রাস্তাগুলো খুব উন্নত রাস্তাগুলো ভাঙাচুরে নিয়ে খুব দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, রাস্তাগুলো খুবই সুন্দর লাগতেছে। খুবই সুন্দর দৃশ্য। চারপাশে বাজারগুলো ছোট ছোট। কুমিল্লা জেলায় একটা জিনিস দেখলাম, কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় বা নাঙ্গলকোট উপজেলায় একটা জিনিস দেখলাম, যে ঘন ঘন রাস্তার ধারে বাজার, অনেক বাজার। আমাদের এলাকায় যেরকম একটা বাজার থেকে একটা বাজারের দূরত্ব ২ থেকে ৩ কিলোমিটারের মতো দূরত্ব থাকে, কিন্তু এখানে দেখলাম যে আপনার মেইন রোডের উপর বাজারগুলো খুবই কাছাকাছি। ১ কিলোমিটার ভিতরে ২টা বাজারও দেখলাম কুমিল্লা জেলায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এবং ১৪গ্রাম উপজেলায় ঘন ঘন বাজার দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের নোয়াখালীতে নাই। নোয়াখালীর সেনবাগ, বিশেষ করে আমাদের এলাকাগুলোতে একটা বাজার থেকে একটা বাজারের দূরত্ব মিনিমাম একেবারে কমের ভিতর ৩ কিলোমিটার দূরত্ব থাকে। এখানে কিন্তু এই দূরত্বটা কম, ঘন ঘন হাট বাজার পড়ে। অবশ্য জনবসতিপূর্ণ এলাকা তো, যার জন্য হয়তো এই ঘন ঘন এই হাট বাজার পড়তে পারে। প্রিয় বন্ধুরা, এই আরেকটি বাজার পড়লো। সব বাজার আর বাজার শুধু মেইন রোডের পাশে।
সব বাজার আর বাজার। এখানে পূজা বাজার, ডালুয়া বাজার, বন্যারা বাজার, শান্তির হাট, জারগা বাজার, তারপরে আপনার এই বারঘোটা বাজার, মুন্সির হাট, তারপরে আমান বাজার, এগুলো সিরিয়াল এই বাজারগুলা পরে। হাসানপুর রেল স্টেশন, হাসানপুর রেল স্টেশনটা আবার বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর প্রথম রেল স্টেশন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই রেল স্টেশনটি। যাই হোক বন্ধুরা, এখন গন্তব্যের শেষ প্রান্তে, শেষ বেলায় এখন আমরা কুমিল্লার ওটা এই যে হাসানপুর রেল স্টেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাসানপুর রেল স্টেশন। আমরা এখন রেল ক্রসিং এর কাছাকাছি চলে আসছি। হাসানপুর রেল স্টেশনটি যে রেল স্টেশনের কথা কিছুক্ষণ আগে বললাম, যে এটা বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও কুমিল্লা ফেনীর সবচেয়ে প্রাচীন রেল স্টেশন। এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই রেল স্টেশনটি। এখান দিয়ে একসময় রেলে যোগাযোগ করত কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের মানুষ এখানে চলাফেরা করে। তাদের অন্যতম যাতায়াতের মাধ্যম ছিল এই হাসানপুর রেল স্টেশন। এখনো কিন্তু অনেক লোকে এই রেল স্টেশনটি ব্যবহার করে, এই অত্র অঞ্চলের মানুষেরা এই রেল স্টেশনটি ব্যবহার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা, আজকে এই লং ভিডিওটি দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ওইখানেই শেষ করলাম।